এই মাঠের জন্য মূলত এই জিনিসটা সম্ভব হয়েছে 100 কেক। তো ওইটা মূলত আমি আমার ফেসবুকের টাকা দিয়ে কিনছিলাম। খাওয়াই সবার জন্য আছে। তুমি কি খুশি তোমার ছেলের এই 100 আছে? সত্যি খুশি? এই যে তোমার এই হাসি দেখার জন্য মূলত এই জায়গা আসা। একটা মজার জিনিস দেখা এবং একটা গল্প শুরু করি, সেটা হলো যে এই 100 কে হওয়ার পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। ইতিহাসটা শুরুটা কোথা থেকে হয়েছে সেটা বলি। এটা হলো ভিভো V15 Pro। এই ফোন দিয়ে মূলত আমার যে ইউটিউব ক্যারিয়ার বা ফেসবুক ক্যারিয়ার বলেন এটা দিয়ে শুরু হয়েছিল। যখন আমরা ভিডিওর প্ল্যান করি তখন এই রুমে কিন্তু ভিডিও প্ল্যানটা হয়েছিল। আসলে এইখান থেকে আমাদের এই ফেসবুকের যাত্রা শুরু। আরেকটা জিনিস দেখাই, এই ফোনটা যখন আমি আপগ্রেড করি তখন আমি এই ফোনটা দেখতেছেন না, এই ফোনটা আমি যখন কিনি আমার এই ভিভোটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো এই ফোনটা আমার কাছে টাকা ছিল না, আমার কাছে 17,000 না 18,000 টাকা ছিল। তখন বেলালেকে আমি বলছি, বন্ধু ফোন তো আমার নষ্ট হয়ে গেছে, মানে মন খারাপ দেখতেছে, আমি ভিডিও তখনও কন্টিনিউ আছে। তো বলতেছে চল তোকে একটা ফোন কিনে দিই। পরে ও নিজে একটা পেজ থেকে ফোন খুঁজছে, আমার কাছে টাকা ছিল না, বলছি যে টাকা নাই, আমি দেখছি। তো বেলাল আমাকে ওইখানে 16,000 টাকা দিছিল, আমার কাছে 18,000, আর পরে 2,000 টাকা হৃদয় দিছিল। এই ফোনটা কিনছিলাম 36,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা পুলিশ ভাইয়ের কাছ থেকে, নামটা মনে নাই। তো আমরা রাত 12টার দিকে 11:30টার দিকে ঈশ্বরদী থেকে রওনা দিছিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। এবং ওই দিন যা ঘটনা ঘটছিল ভাই, যেটা আজীবন স্মৃতিতে থাকবে। তো বেলালকে আসলেই অনেক অনেক ধন্যবাদ যে আসলে ও আমাকে ওই টাইমে সাপোর্ট করছিল। তারপরে আমি দীর্ঘদিন এই ফোন দিয়ে ভিডিও করছিলাম। তারপরে সাব্বির আছে, হৃদয় আছে, আমার ফোন এটা যখন নষ্ট হয়ে যায় আমি ওদের ফোন দিয়ে ভিডিও মানে করতাম, ওদের ফোন আমাকে দিয়ে দিত, আমি ওদের ফোন দিয়ে ভিডিও করতাম। তারপরে আমার ভাই বিশাল, ওর ফোন দিয়ে আমি অনেক দিন ভিডিও করছি। দেন আলহামদুলিল্লাহ আমার হাতে যেটা বর্তমানে যেটাতে ভিডিও করতেছি সেটা হলো 12 Pro। ওইটা মূলত আমি আমার ফেসবুকের টাকা দিয়ে কিনছিলাম। আরো গল্প অনেক বাকি আছে, আস্তে আস্তে বলবো, যেহেতু আজকে এটা আমার লাইফের একটা স্পেশাল মোমেন্ট এবং আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে এই ক্ষুদ্রটা মানুষের আজকে 1 লক্ষ মানুষ তার পরিবারে যুক্ত আছে। তো এটা আমার জন্য অনেক স্পেশাল এবং গল্পটা অনেক বড় হবে। তো এখন রাহুলকে নিয়ে আমাদের প্রথম স্টেপ আজকে, সেটা হলো যে ছোটদের নিয়ে একটা কেক কাটবো, কেক টেস্টে যাচ্ছি। ভাইতে কি খুশি? আমার 100 মেলা খুশি। এখানে আমরা যাবো, কেক নিব। কোনটা নিব? হ্যাঁ তুই দেখ। চল রাহুল, তুই খুশি মানে আমি খুশি। ভাই আসে। আসসালামু আলাইকুম। তো এখন যাচ্ছি মূলত সরকারি কলেজে, যেখান থেকে মূলত আমার ভিডিওর আজকে এত প্রচার ঘটছে বাংলাদেশে, ওইখানে কেকটা কাটবো। এই মাঠের জন্য মূলত এই জিনিসটা সম্ভব হয়েছে 100 কে, কারণ এই মাঠের প্রথম ভিডিও আপনারা দেখছিলেন। এখন আমাদের ছোট পিচ্চি বাহিনীদের সাথে কেক কাটা হবে খুশিতে। তোমরা কি খুশি হবা কেক কাটলে? এই কেক তোর জন্য নিয়ে আসি, তুই কাটবি বেটা। আচ্ছা, এমনি তোমার সাথে আমার খুব ভালো লাগে ঘুরতে, তারপরে খেলতে, এর জন্য মূলত আমি তোমার সাথে ছোট্ট একটা আনন্দ উপভোগ করতে আসছি। ঠিক আছে? কারো মনে কোনো রাগ আছে? না। রাগ আছে? না। রাগ থাকলে কিছু করার নেই। তো কেকটা এখন কাটা হবে। কাটো কাটো কাটো। খাওয়াই সবার জন্য আছে। আমাদের পিচ্চি বাহিনী সব এগুলো কিন্তু দারুণ ফুটবলার, কেউ ক্রিকেটার আছে, এই যে ভালো ফুটবল খেলে। আর ওই যে গোলকি আছে একটা দারুণ গোলকি, এই একটা একটা করে রাখে সবার। ছোট্ট একটু মজা ভাগাভাগি করে নিচ্ছি, এদের আমার খুব ভালো লাগে। এ চিনি দেওয়া হচ্ছে না কেক দেওয়া হচ্ছে? এই সবাই খুশি তো? এই মন থেকে খুশি তো? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। কথা হলো যে আমার এই 100 কে হওয়ার পিছিয়ে দুটার খুব অবদান। যখন আমি এদের কাছে ফোন চাইছি, ভাই সাথে সাথে ফোন দিছে। জানি না ওদের গার্লফ্রেন্ড ছিল কিনা, যদি থাকতো তাহলে তো দিত না, ছিল না বিদায় হয়তো আমাকে দিয়ে দিছে। এই ব্যাপারটা বুঝতে পারছি, বাট আমি আসলে এদের উপর অনেক কৃতজ্ঞ। এরা না থাকলে আমার আসলে কিছুই হইতো না। একটা মানুষ আছে যে 100 কে বা এই মানে এই ফেসবুক জগৎ বলেন বা অনলাইন জগৎ বলেন, এই জায়গাতে আমি আজকে যার জন্য আসছি সেই মানুষটা হলো জাকারিয়া। যদি না থাকতো তাহলে হয়তো আসতো, আমি এখানে কোনোদিন আসতে পারতাম না। কারণ রাত 12টার দিকে এসে আমাকে বলছিল, ভাই তুমি একটা পেজ খুলো। ওর জন্য পেজ খুলছে এবং ওই আর প্রথম ভিডিও এডিট করছে, আপলোড দিচ্ছে, ওই সব করছে। বাট বেচারাকে আমি পাচ্ছি না, পাইলে ভালো লাগতো। এখন মেবি ডিউটিতে আছে, আরো অনেক মানুষের অবদান আছে, সবাইকে দেখাবো। আমার ভিডিওগুলো যত সুন্দর হয় যে রাফলের জন্য। বর্তমানে আমাদের মাঠের খুবই বাজে অবস্থা, এই মাঠে এখন আর খেলা হয় না, এখন ছেলেপেলেরা সব ফুটবল খেলে। আমাদের সেকেন্ড স্টেপ যেটা বাসার ফ্যামিলি মেম্বার নিয়ে কেক কাটা, ওটা একটু পর হবে। A few moments later আমাদের কেক চলে আসছে। ভাইয়া থ্যাংক ইউ। আসে। আসসালামু আলাইকুম। আমাদের ঈশ্বরদের মধ্যে বেস্ট কেক পাওয়া যায় নয়া টেস্টে। আমার দুলা ভাই, এটা আমার আপু। আসসালামু আলাইকুম। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে 1 লক্ষ এটা আমি মনে করি তানজিদ হাসানের একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা কিন্তু সচরাচর কিন্তু হয় না। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতেই এটা হয়েছে। গো অ্যাহেড, এগিয়ে যাও তানজিদ হাসান। থ্যাংক ইউ দুলা ভাই।
আমি নিজেও কল্পনা করিনি আসলে আমার মামারও 1 লক্ষ ফলোয়ার হবে ফেসবুকে। সবাই আপনাদের আচ্ছা তোকে একটা এক্সট্রা কপি খাওয়াই দুনে পাম মারার জন্য। পুরো পরিবার আমরা আসছি আজকে সেলিব্রেট করব এখন। এই মানুষটা হলো আমার আম্মু আর এই মানুষটা আমাকে প্রচুর সাপোর্ট করছে। তুমি কি খুশি তোমার ছেলের এই 100 হওয়াতে? সত্যি খুশি? এই যে তোমার এই হাসি দেখার জন্য মূলত এই জায়গা আসা। আলহামদুলিল্লাহ মা, এই যে মন বেড়ে গেছে। এই এটা তোমার জন্য আসছে, এটা গিফট কিন্তু তোমার জন্য। ঠিক আছে। আজকের ভিডিও ডেডিকেটেড সম্পূর্ণ আমার আম্মু, কারণ পুরো সাপোর্ট এবং সবকিছু সবসময় আম্মু সাপোর্ট করছে। না আপনারা তো অবশ্যই আছেন, বাট আম্মু আমাকে প্রপার সাপোর্ট করতে এরপরে আর আমাদের থাকাটা এখানে মোটেও ঠিক হবে না, কারণ আমাদের কোনো সাপোর্ট ওর সাথে ছিল না। অবশ্যই ছিল, দোয়া ছিল, সাপোর্ট ছিল, বাট আমার আম্মুর সর্বোচ্চ সাপোর্ট ছিল। হ্যাঁ আমি অবশ্যই খুশি, আমি খুব হ্যাপি। আমার ভাগনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এতে আমি খুব খুশি। দোয়া করি সামনে আরো হবে। সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবে যেন আরো সামনে এগোতে পারে। থ্যাংক ইউ সবাইকে পাম দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের এখানে সবাই আছে, শুধু আমার আব্বু আসে না। আব্বু এগুলো পছন্দ করে না, আর আব্বুকে আমি একটু ভয় পাই আসলে। এখানে থাকলে আজকে দারুণ হতো। আর আমার এই শুরু থেকে যারা আজ পর্যন্ত এতদূর আসেন, পাশে ছিলেন, তাদের কৃতজ্ঞ আমি কখনোই ভুলবো না। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই কেক হলো কাটা হবে। তোমার জন্য মিষ্টি কম করছি, তোকে তো সে লাগছে। তো দিন শেষে আলহামদুলিল্লাহ যেটা চাইছিলাম সবার মুখে হাসি, সেটা আমাদের সবার মুখে হাসি ছিল। আলহামদুলিল্লাহ এটাই আসলে যেটা প্রাপ্তি। আব্বু মিস ইউ, তোমাকে মিস করলাম। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আমার নিজের কাছে কি ভালো লাগতেছে যে আমি কল্পনাতেও কোনোদিন ভাবি নাই যে আমার আসলে 1 লক্ষ ফলোয়ার হবে এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা আনন্দ মুহূর্ত উপভোগ করতে পারবো, এটা আমি কল্পনাতে ভাবি নাই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আমার পাশে আসেন, থাকবেন, এইভাবেই ভালোবাসবেন। তো এই যে আমাদের আজকে খাওয়া দাওয়া, বলছিলাম যে 100 গেলে খাওয়াবো, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। হেভি লাগলো খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বাসায় যেতে হবে, আর বাকি কথা বাসায় যে বলবো। খুশি তুমি? ওকে, টাটা বাই বাই কাশ্মীরি। তো বাসায় চলে আসলাম, কিছু কথা এখনো বাকি আছে। আপনারা হয়তো অনেক মানুষকে এই ভিডিওতে এখনো দেখেন নাই, আপনারা মিস করতেছেন, তাদেরকে আমি জানি। তারা থাকতো মানে আমাদের টিম আবাহনী, তাদের সাথে কোনো কেক কাটি নাই। তার মেইন কারণ হলো আমাদের একজন মিসিং, সাব্বির মামা আমাদের কাছে এখন আপাতত নাই। সে একটা ভুলবশত একটা কারণে সে এমন একটা জায়গা আছে, সে চলে আসবে ইনশাল্লাহ। দোয়া রাখবেন জানি সাব্বির মামা দ্রুত আমাদের মাঝে চলে আসে। ওর জন্য ওই কেকটা এবং ওইখানে আমাদের একটা পার্টি আছে আলাদা ভাবে, ওটা আমরা রাখি নাই, ওটা কিছুদিন পর হবে, পোস্টপন করে দিছি আমরা। আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার কখনো 100 কে হবে। হ্যাঁ ভাবছিলাম হয়তো কোনো একদিন 10-20 হাজার হতে পারে ফলোয়ার। আমার হলো ফেসবুকে এখন 1 লক্ষ পার হয়ে গেছে, তারপরে আবার ইউটিউবে 13,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, যেটা আমি আমার জন্য খুব খুব বড় ব্যাপার। আর এখান থেকে এই পথ চলার পিছনে অনেক মানুষের অনেক অবদান আছে। আমি শুরুতে যদি বলি, আমার অনেক কথা হয়তো মনে নাই এখন, অনেক মানুষের আমি নাম বলি নাই। আমি জাস্ট খালি লাস্টে একটা কথা বলি, সেটা হলো যে আমার যখন ভিউজ আসতেছিল না, একদম ভিউজ আসতেছিল না, আমি এক পর্যায়ে ভিডিও ছাড়িয়ে দিতে চাইছিলাম। রেজওয়ান ভাই, আমি মন থেকে তোমাকে ভালোবাসি রেজওয়ান, আমার ভাই, সে আমাকে বলছিল ভাই আর এতদিন ভিডিও করছো আর এখন ছেড়ে দিবা, মানে আমি বলছিলাম ভিডিও ছেড়ে দেবো ভাই, ভিউজ আসবে। তো আমার বলছে ভাই আর কিছুদিন কন্টিনিউ করেন। তোর জন্য আমি আরো জোশ পাইছি এবং কন্টিনিউ করছি। এভাবে অনেক মানুষ আমাকে জীবনে মোটিভেট করছে। আর আলহামদুলিল্লাহ আমার ভিডিওর আজ পর্যন্ত এতটুকু জার্নিতে কেউ কখনো আমাকে নিয়ে বাজে কথা বলেনি। আমাকে সবাই সাপোর্ট করছে, আমার আব্বু সাপোর্ট করছে, আমার ফ্যামিলি সাপোর্ট করছে, বড় ভাইরা সাপোর্ট করছে, বন্ধুরা সাপোর্ট করছে, জুনিয়ররা সাপোর্ট করছে, A to Z মানুষ আমাকে সবসময় সাপোর্ট করছে। তাদের ভালোবাসার মুখ্যমণি আমি ছিলাম। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার অশেষ কৃতিত্ব। মানে আমার এই সুনামটা অর্জন করার পিছনে তারই অবদান। তিনি না চাল হয়তো কখনো আমি এই জায়গায় আসতাম না। আরেকটা মানুষের কথা না বললে নয়, ফজর ভাই, আমার এই ভিডিওর পিছনে ফজর ভাইয়ের অনেক অবদান আছে। আমাকে বারবার বলতে খেলা নেই তুই, আমি ফজর ভাইয়ের কথা শুনে খেলা নিতাম, এবং তার মতো মানুষ থাকাতেই আমাদের এলাকাতে খেলা এখনো কন্টিনিউ আছে। তেমন মানুষগুলোকে আপনাদের এলাকায় যে থাকে তাদেরকে মেনশন দিবেন। আর দিন শেষে অনেকজনের হয়তো নাম ভুলে গেছি, আমার শুরু থেকে অনেকে হেল্প করছে, যারা যারা পাশে ছিল সবার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এভাবে পাশে রাখবেন আপনারা, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা 100 থেকে 1 মিলিয়ন হবে। আশায় থাকো পাকলে ঘায়, আমাদের ডায়লগ আছে।